আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিট 2025-এর তোমাদের যে স্টেট কাউন্সিলিং শুরু হবে বা হতে চলেছে সেটা কিন্তু কত নম্বর থাকলে তোমরা অবশ্যই কাউন্সিলিং এ বসবে এইটা নিয়ে আলোচনা করব, এবং এক্সপেক্টেড কাট অফ কি যেতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ইনফরমেশন, নতুন নতুন ক্লাস সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই বলি যে অনেকেই আমাকে কমেন্ট করে লিখেছিলে যে এই নাম্বারে হবে কিনা, বা অনেকেই কিন্তু কনফিউজড রয়েছো যে তোমাদের নাম্বারটা হয়তো অনেকের কম রয়েছে, সেই নাম্বারে তোমরা কাউন্সিলিং এ বসবে কিনা। তো সেটা নিয়ে আমি একটা আগে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু রেজাল্ট আউট হওয়ার পরে সেটা আমি একটুখানি মডিফাইড করে আবার ভিডিওটা বানাচ্ছি, এবং এক্সপেক্টেড কাট আপটাও সেখানে কিন্তু আমি অ্যাড করছি। এবার দেখো সেখানে যে স্টেট কাউন্সিলিং যেটা তোমাদের হতে চলেছে, প্রথমে বলি যে অল ইন্ডিয়া কাউন্সিলিং শুরু হওয়ার পরে পরে স্টেট কাউন্সিলিং শুরু হয়ে যাবে। তো সেখানে তোমরা কিন্তু যদি কম নাম্বারও থাকে বা তোমাদের যদি বর্ডার লাইন নাম্বারও থাকে, তোমরা কিন্তু অবশ্যই কাউন্সিলিং এ বসবে, এবং কত নাম্বারে সেটাও আমি আলোচনা করে দেবো। তার আগে কটা জিনিস একটু ক্লিয়ার করতে হবে, যে এই বছর কিন্তু তোমাদের কাট আপ যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কম হতে চলেছে। এবছরের কাট আপ কিন্তু অনেকটাই কমবে। তো আরেকটা তোমাদের ফ্যাক্ট একটু বলি, যে সেটা হচ্ছে রাউন্ড অনেকগুলো রয়েছে। তোমরা যদি স্টেট কাউন্সিলিং এর কথাই আমি ধরো বলছি, তাহলে রাউন্ড 1 রয়েছে, তারপরে হবে রাউন্ড 2, তারপরে হবে রাউন্ড 3, তারপরে স্টে ভ্যাকেন্সি রাউন্ড বলে একটা রাউন্ড রয়েছে। তো কাউন্সিলিং প্রসেস নিয়ে আলোচনা করছি না, আমরা কটা জিনিস নিয়ে শুধু আলোচনা করব, যে তোমাদের কম নাম্বার থাকলেও কিন্তু তোমরা কাউন্সিলিং এ অবশ্যই পার্টিসিপেট করা উচিত। সেটা কত নাম্বার থাকলে অবশ্যই উচিত সেটাও আলোচনা করব। তো দেখো রাউন্ডস অনেকগুলো রয়েছে, তাহলে তোমাদের যদি এবছর এমনিতেই কাট আপ অনেকটা কমবে, কারণ কোশ্চেন প্রচন্ড টাফ হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো যেটা কলেজ যেগুলো রয়েছে, তোমরা শুধু গভর্নমেন্ট কলেজ নিয়েই ভাবছো, সেটা ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট কলেজ ছাড়াও প্রাইভেট মেডিকেল কলেজের দুটো ব্যাপার থাকে। একটা হচ্ছে স্টেট কোটা, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা। ঠিক আছে, তো স্টেট কোটা কিন্তু গভর্নমেন্ট কলেজেরই যেরকম নাম্বার ওঠে তার থেকে হয়তো 10-15 নম্বরের তফাৎ হয় স্টেট কোটাতে প্রাইভেট মেডিকেল কলেজ পাওয়ার জন্য। ঠিক আছে, তো সেখানেও তোমরা কিন্তু কাউন্সিলিং এ বসলে সেইগুলোও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই কলেজগুলো। ঠিক আছে, তাহলে প্রথমে তোমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো দিতে পারবে যখন তোমাদের যে চয়েস ফিলিং হবে, তারপরে প্রাইভেট মেডিকেল কলেজগুলো দিতে পারবে। ঠিক আছে, সেখানে কিন্তু কাট আপটা অনেকটা কম যায়, অনেকগুলো মেডিকেল কলেজ রয়েছে প্রাইভেট মেডিকেল কলেজ, সেখানে কিন্তু কাট আপ অনেকটাই, কিন্তু অনেক কলেজে অনেক লো কাট আপ যায়। ঠিক আছে, আরেকটা কথা যদি বলি, যে কোর্স অনেকগুলো রয়েছে, তার মধ্যে যেগুলো নিয়ে তোমরা এগোতে পারো বা আদার্স গুলো নিয়েও এগোতে পারো, কোনো অসুবিধা নেই। সেটার মধ্যে এমবিবিএস তো অবশ্যই তোমরা ভাবছো, তাছাড়াও কিন্তু বিডিএস রয়েছে যেটা ডেন্টালের জন্য, বিএএমএস রয়েছে, বিএইচএমএস রয়েছে, এইগুলো কিন্তু হোমিওপ্যাথি, আয়ুর্বেদি, এইগুলো নিয়েও কিন্তু তোমাদের কোর্সেস রয়েছে। ঠিক আছে, তো এই কোর্সেস গুলো রয়েছে। এবার একটা কথা বলি, যে এমবিবিএস আর বিডিএস এর কথা যদি তোমরা বেশি জানতে চেয়েছো, তো সেটা যদি আমরা বলি, এর জন্য তোমাদের যেরকম গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে, তাছাড়াও প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে। ঠিক আছে, সেই সবগুলো তোমরা দিতে পারবে। বিডিএস এর জন্য কিন্তু সরকারি রয়েছে, আবার কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে, তো সেইগুলোর জন্যও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং স্টেট কোটাতে আর ম্যানেজমেন্ট কোটা, আমি যে দুটো কোটার কথা বললাম, স্টেট কোটাতে কিন্তু অপেক্ষাকৃত কম খরচ হয়। ম্যানেজমেন্ট কোটা মানে হচ্ছে কোয়ালিফাইং নাম্বার থাকলেই তোমরা সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং আরেকটা কথা আমি বলি, যে পুরো ভিডিওটা মন দিয়ে শুনবে, তারপরে কিন্তু কমেন্ট করবে। পুরো ভিডিওটা না শুনে অনেকেই কিন্তু তোমরা কমেন্ট করছো। ঠিক আছে, এবার আমি একটা কথা বলি, যে তোমরা যে কোর্সগুলোর কথা বলছি সেখানে কিন্তু যে কাউন্সিলিং এর জন্য তোমরা কিন্তু কোয়ালিফাইং নাম্বার থাকলেই পার্টিসিপেট করতে পারবে, কিন্তু যারা একটু কম নাম্বার থাকে তারা কাউন্সিলিং করাতে চাও না তোমরা, সেই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কত নম্বর থাকলে কাউন্সিলিং এ অবশ্যই বসবে। এটা কিন্তু এক্সপেক্টেড কাট আপ বলছি না, এক্সপেক্টেড কাট আপ এরপরেই বলবো, কিন্তু এটা কত নাম্বার থাকলে অবশ্যই কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে। তোমরা অনেকেই এখন মন খারাপ যে কম নাম্বার উঠেছে কাউন্সিলিং করাবো না, এইটা তোমরা ভাবছো, সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমরা এই
ধারণা থেকে বেরিয়ে এসো। এবং অনেকগুলো কোর্স রয়েছে, অনেকগুলো কলেজ রয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো রাউন্ডস রয়েছে, সেই জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর যারা চাইছো ড্রপ দিয়ে পরের বছর দেবে সেটা ঠিক আছে, কিন্তু অলরেডি যাদের 2-3 বছর দেওয়া হয়ে গেছে, এই বছরও তোমাদের টাফ কোশ্চেন হয়েছে, নাম্বারটা কম এসেছে, তারা কিন্তু ভেঙে না পড়ে কাউন্সিলিং এর জন্য কিন্তু তোমরা অ্যাপিয়ার করতে পারো, কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করতে পারো। সেই জন্যই বিশেষ করে আমার এই ভিডিওটা বানানো। অনেকেই কিন্তু তোমরা কমেন্ট করেছো, সেই জন্য বানাচ্ছি। ইউআরদের জন্য 450 প্লাস যারা রয়েছে তারা কিন্তু কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারো, বা আশেপাশে যারা রয়েছে তারা অবশ্যই। আরেকটা কথা আবারও বলছি, কাউন্সিলিং এ সবাই পার্টিসিপেট করতে পারো, যাদের তোমাদের কোয়ালিফাইং মার্কস রয়েছে তারা সবাই বসতে পারো, ঠিক আছে? কিন্তু অনেকেই বসবে না ভাবছো, তার জন্য ভিডিওটা বানানো। ওবিসি দের হচ্ছে 460 প্লাস বা 450 প্লাস যারা রয়েছে অবশ্যই তোমরা কাউন্সিলিং এ বসো। ইডাব্লিউএস যারা রয়েছে তারা কিন্তু 410 প্লাস যারা রয়েছে বা এই নাম্বারের আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই বসো কাউন্সিলিং এ, কারণ অনেকগুলো রাউন্ড আছে, ঠিক আছে? অনেকগুলো কলেজ আছে, গভর্নমেন্ট আছে, প্রাইভেট রয়েছে, অনেকগুলো কোর্স রয়েছে, সেই জন্য বারবার বলছি কাউন্সিলিং এ কিন্তু তোমরা বসতে পারো। এসসি যারা রয়েছে 390 প্লাস যারা রয়েছে তার কম থাকলেও বসতে পারো, এটা কোনো ব্যাপার না, কিন্তু যারা এই নাম্বারটার মধ্যে পড়ছো তারা অবশ্যই কিন্তু বসবে, ঠিক আছে? এটা আমার মতামত, তোমরা অবশ্যই এটা বসতে পারো, ঠিক আছে? এসটি দের জন্য 220 প্লাস যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই বসতে পারো, তার কম থাকলেও বসতে পারো, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমি অবশ্যই কথাটা বলছি যে তারা কিন্তু এই নাম্বারটা থাকলে তোমরা কিন্তু চেষ্টা করো যে কাউন্সিলিং এ কিন্তু বসার, এই মেন্টালিটিটা তোমরা প্রিপেয়ার করতে পারো, ঠিক আছে? তারপরে দেখো যে এক্সপেক্টেড কাট আপ কি যেতে চলেছে, তো এটা নিয়ে অনেকেই অনেক কথা বলবে, তবু আমি বলছি প্রতি বছর যা বলি মোটামুটি কিন্তু তার আশেপাশে বা পুরো সেম কিছু কিছু ক্যাটাগরিতে চলে যায়, কিন্তু কাট আপটা এক্সপেক্টেড কাট আপ বললেই তোমরা অনেকে অনেক কমেন্ট করো, ঠিক আছে? কিন্তু তোমরা অবশ্যই দেখো যে এই কাট আপের আশেপাশেই কিন্তু যাবে বলে আমার মনে হয়। আর একটা কথা বলি, আমরা এক্সপেক্টেড কথাটা বলছি, তার মানে হচ্ছে পুরোপুরি শিওর কিন্তু কেউই নয়, তাই আমরা কিন্তু একটা ধারণা করতে পারি মাত্র যে এই নাম্বারের মধ্যে যেতে পারে, ঠিক আছে? ইউআরদের হচ্ছে 508 থেকে 510 এর মধ্যে যেতে পারে। ওবিসি এদের 508 থেকে 510 এর মধ্যে যেতে পারে। এখানে একটা কথা বলি যে ওবিসি একটু কনফিউশন রয়েছে আমাদের সবাইরই, তো এখানে যেতে পারে বলে ধরে রাখো, একটু কোশ্চেন মার্ক রয়েছে। ওবিসি বি হচ্ছে 500 থেকে 505 যেতে পারে। ইডাব্লিউএস হচ্ছে 460 এর আশেপাশে যেতে পারে। এসসি দের 427 থেকে 430 এটার আশেপাশে যেতে পারে, ঠিক আছে? আর এসটি দের হচ্ছে 260 থেকে 265 মধ্যে কিন্তু যেতে পারে। তাহলে এই নাম্বারটা যাদের রয়েছে, এই নাম্বারগুলো যাদের রয়েছে তাদের মোটামুটি কিন্তু তোমাদের একটা গভর্নমেন্ট কলেজ হয়ে যাবার পুরোপুরি সম্ভাবনা রয়েছে। তাছাড়াও কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে, স্টেট কোটাতে রয়েছে, ম্যানেজমেন্ট কোটাতে রয়েছে, তাই তোমরা ভেঙে পড়ো না, তোমরা কিন্তু কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করো, ঠিক আছে? তাহলে আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।